আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহ, এখানে ফাদলিল্লাহ বলতে আল্লাহ তাআলার কালাম পবিত্র কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। ওয়া বিরাহমাতিহি, রহমত বলতে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ফাবিযালিকা ফালইফরাহু, আর পবিত্র কোরআন এবং পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে খুশি করতে, ঈদ করতে বলা হয়েছে। ইফরাহু, ফারহুন মানে বিজয় করা, উল্লাস করা, আনন্দ করা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা নির্মাণের পর মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে উনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে আমার রব, ওয়াবআথ ফীহিম রাসূলা, আমার বংশধরের মধ্য থেকে একজন রাসূল পাঠাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে ছিলেন। কেন রাসূল পাঠাবেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে মানুষের সামনে শোনানোর জন্য। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেওয়ার জন্য আর হিকমত শিক্ষা দেওয়ার জন্য। আর 4 নম্বরটা হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, ঝাক্কি করা, পবিত্র করা, আত্মশুদ্ধি করানোর জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কাজ 4টি। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে শোনানো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেওয়া, হিকমত তথা বিজ্ঞান প্রজ্ঞা শিক্ষা দেওয়া। সূরাতুল ইয়াসিনের মধ্যে আমরা পাই, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন হে সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। ওয়াল